আমাদের জৌলুস বলেন, দুনিয়াবি চাকচিক্য বলেন, বা পার্থিব জীবনের মানুষ যে বিষয়গুলোকে নিয়ে খুব গর্ব করে, অহংকার করে, এই বিষয়গুলো আমাদের তেমন একটা নাই। কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপনার নিকটে মহামূল্যবান সম্পদ দ্বীন ইসলাম আছে। আলহামদুলিল্লাহ আপনার নিকটে ঈমান আছে। আলহামদুলিল্লাহ আপনি ঈমানের দাবি কি এটা আপনি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ আমলে সালেহ কিভাবে হয় এই জিনিসটা আপনি জেনেছেন। প্রিয় ভাইয়ের আমার, দুনিয়ার অনেক ভালো ভালো বিষয় অনেকের কাছে আছে, তার নিকটে ইসলাম নাই, তার নিকটে দ্বীন নাই, ঈমান কি জিনিস সে ব্যক্তি জানে না। জি, ঈমান কিভাবে সংরক্ষণ করতে হয় এ বিষয়ে তার কোনো জ্ঞান নেই। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খুব এই যে সিম্পল লাইফ লিড করার কিছু মানুষ তার সঙ্গে থাকতেন। খুব বলতে পারেন যে তাদেরকে আপনি মেহনতি মানুষ বলেন, গরিব মানুষ বলেন, বরং সমাজের চোখে মানুষ যাদেরকে খুব সাধারণ মানুষ বলা হয়, এরকম সাধারণ মানুষ বলেন, এরকম মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো সকলের জন্য করে, তাই কিনা, সব শ্রেণী মানুষের জন্য করে তিনি রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন। কিন্তু ওই মক্কার মুশরিকরা তারা বলতেছিল, মুহাম্মদ, আমরা আপনার সঙ্গে সিটিংয়ে মিলিত হতে পারি, আপনার সঙ্গে আমাদের বৈঠক হতে পারে, কথোপকথন হতে পারে, ডায়লগ চলতে পারে, তবে ওই যে একদম সমাজের গরিব মানুষ, একেবারে সাধারণ মানুষ, তাদেরকে নিয়ে আমাদের সঙ্গে বসলে কিন্তু হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। হে রাসূল, যারা সকাল এবং সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে যারা মাশগুল থাকেন, তাদের সঙ্গেই আপনি সবর করেন, ধৈর্য ধারণ করেন, তাদের সঙ্গে আপনার জীবনটা তাদের সঙ্গে আপনি জুড়িয়ে দিন। প্রিয় ভাইয়ের আমার, কাজেই হীনমন্যতার কোনো কারণ নাই। আলহামদুলিল্লাহ এখানে সৌদি আরবে সব মানুষ একরকমের না। আমরা যারা এখানে আছি বেশিরভাগ মানুষ আলহামদুলিল্লাহ 5,000-এর নিচে স্যালারি পাই, এরকম একটা অবস্থা, তাই না? আবার কেউ আছে মাশাআল্লাহ অনেক বড় বড় স্যালারি পান, তাই কিনা? কিন্তু ওই যে একটা কথা বললাম, প্রিয় ভাইয়ের আমার, বড় স্যালারি পাওয়ার পরে যদি কারো ঈমান থাকে, আমল থাকে, তাহলে আলহামদুলিল্লাহ নূরুন আলা নূর, কোনো সমস্যা নেই, তাহলে খুব ভালো কথা, তাই কিনা? কিন্তু বড় স্যালারি পায়, কিন্তু দুনিয়ার বিষয় নিয়ে তিনি ব্যস্ত, ঈমান বোঝেন না, ইসলাম বোঝেন না, ইসলাম জানার চেষ্টাই করেন না, তার চেয়ে ঢের গুণে, অনেক গুণে আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, স্যালারি আপনার ছোট হতে পারে, ইনকাম আপনার ছোট হতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ আপনার ভিতরে ঈমান আছে, আপনার ভিতরে দ্বীনের জ্ঞান আছে। আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো আপনার ভিতরে ইনশাআল্লাহ আছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ওই যে গরিব সাহাবীরা আসলেন, এসে বলেন, আল্লাহ রাসূল, যাহাবা আহলুদ দুসুর, আল্লাহ রাসূল সাল্লাম, ওই যারা বিত্তশালী মানুষ তারা কিন্তু সওয়াব ইনকাম করে নিল। আল্লাহ রাসূল, তাহলে আমাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিন, যে কাজগুলো করলে আমাদের সওয়াবের পাল্লাটা কি হয়ে যাবে, ভারী হয়ে যাবে, আমাদের সওয়াবের আমলটা ভারী হবে, মজবুত হবে, এই বিষয়গুলো আমাদেরকে শিখিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, তোমরা এক কাজ করো, ওই তোমাদের ভাইয়েরা তোমাদের মধ্যে তো সালাত পড়ে, তোমাদের মধ্যে তো যাকাত আদায় করে, এবং তারা তো ওই সিয়াম পালন করে, কাজে সেম, সবগুলো সেম। তোমরা এক কাজ, তোমাদের একটা বুদ্ধি শিখে দিই, সেটা হচ্ছে কি, তোমরা নামাজের সালাম ফেরানোর পরে কিছু জিকির আজকারের কথা আল্লাহ রাসূল সাল্লাম বললেন, যে তোমরা সেখানে তাসবিহ পড়বে, 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 33 বার আল্লাহু আকবার পড়বে, এই কাজগুলো তোমরা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতি অনুযায়ী এই আমলগুলো শুরু করে দিলেন। কিছুদিন পরে যারা বিত্তশালী সাহাবী ছিলেন, যাদের টাকা পয়সা ছিল,
টাকা পয়সা থাকলে কি হবে, কিন্তু তাদের আবার ঈমানও ছিল, তাদের আবার আমলও ছিল। তারা আবার চাইতেন যে সবের পাল্লাটা কিভাবে ভারী হয়, এই কাজগুলো থেকে তারা পিছপা হতেন না। তারা যখন জেনে ফেললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবাদেরকে এরকম আমল শিক্ষা দিয়েছেন, তারাও এই আমল করা শুরু করলেন। এবার গরিব সাহাবী এসে বলেন, আল্লাহ রাসূল, আমাদের ওই ভাইয়েরা, বিত্তশালী ভাইয়েরা, তারাও তো শিখে ফেলেছে এই কৌশল, তারাও তো এই তাসবিহ পড়ে, তারাও তো এই তাহমিদ করে, তারাও তো আল্লাহু আকবার পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, যেটা আল্লাহ রাব্বুল বিশেষ অনুগ্রহ, বিশেষ অনুদান, তিনি যাকে দেন সে ব্যক্তি প্রাপ্ত হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, কাজেই আলহামদুলিল্লাহ দুনিয়ার জীবনটা খুব সামান্য সময়। প্রিয় ভাইয়েরা আমার, এই সময় যদি আপনি এখানে না আসতেন আপনার সময়টা পার হয়েই যেত। জি, ওই যে আমাদের অফিসের সামনে যে সমস্ত ভাইয়েরা আড্ডা দিচ্ছে, গল্প করছে, তাদের সময় পার হচ্ছে না ভাই? পার হচ্ছে না? আবার যারা হয়তো মসজিদে আসে নাই, রুমে বসে আছে, তাদের সময় পার হচ্ছে না? জি, আবার যারা টিভির সামনে বসে আছে বিভিন্ন নাটক নিয়ে, সিনেমা নিয়ে, তাই কি না, বিভিন্ন ফিল্ম নিয়ে, তাদের সময় পার হচ্ছে না? কিন্তু সব সময় পার করে কি একই রকম? না, জি, সব সময় পার হওয়াটা একরকম নয়। কাজেই আমার সম্মানিত ভাইয়েরা, জীবনের সময় খুব অল্প টাইম, খুব স্বল্প টাইম। বাদিরু বিল আমালি ফিতানান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই যে ফিতনা শুরু হয়ে যাওয়ার আগে, কাকিতাইল লাইলিল মুযলিম, অন্ধকার রাতের ফিতনা যেরকম শুরু হয়ে যায়, একটার পরে একটা ফিতনা শুরু হয়ে যায়, শুরু হলে আর শেষ হওয়ার কথা নাই। অন্ধকার রাত, তাই কি না? অন্ধকার রাতে চলা শুরু করলেন তো খালি ফিতনা। আল্লাহু আকবার, চোখে দেখা যায় না, কি ধরতেছেন বোঝা যায় না, পা কোথায় ফেলবেন সেটা বোঝা যায় না, সব সমস্যা, তাই কি না? অন্ধকার রাতের অবস্থা এরকম, লাইট নাই, কারেন্ট যদি চলে যায়, হাতে কোনো আলো নাই, খুব সমস্যার সম্মুখীন হতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্ধকার রাতে যেমন সমূহ সমস্যার সম্মুখীন মানুষ হয়ে যায়, এরকম সমূহ সমস্যার ফিতনা আসবে। এই ফিতনাগুলো শুরু হয়ে যাওয়ার আগেই আপনি ভালো ভালো আমল করা শুরু করে দেন। এই যে আমাদের ভাই বললেন, আমার মা অসুস্থ, আরেকজন ভাই ফোন করে বললেন, শেখ মক্কায় আসছি, আমার মা ইন্তেকাল করেছেন। আরেকজন বললেন যে আমার বোন ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার। আরেকজন বললেন আমার স্ত্রী, আরেকজন ভাইয়ের ব্যাপারে বললেন তার স্ত্রী অসুস্থ, খুব তাড়াতাড়ি তিনি ছুটি লাগিয়ে, ইমার্জেন্সি ছুটি লাগিয়ে তিনি চলে গেছেন। প্রিয় ভাইয়ের আমার, ওই সময়গুলো আপনার আমার জীবনে আসবে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। কাজেই ওই সময়গুলো আসার আগেই আমরা ইনশাআল্লাহ আমাদের আমলের যে দফতর, আমলের যে আমাদের খাতা, এটাকে আমরা সমৃদ্ধ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, আমি আগেই বলেছি আপনাদেরকে, আমি 1 মাসের ছুটিতে ইনশাআল্লাহ দেশে যাচ্ছি। আমি আপনাদের জন্য দোয়া করি প্রাণ খুলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের সঙ্গে সব সময় জড়িত থাকার জন্য তৌফিক দান করুন।